নমস্কার, অ্যাস্ট্রোরাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব 1 মে 2024 দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন হতে চলেছে। দেবগুরু বৃহস্পতি আগামী 1 বছর তাকে বৃষভ রাশিতে ভ্রমণ করতে দেখা যাবে। অর্থাৎ 1 মে 2024 থেকে 2025 সালের 15 মের আগে পর্যন্ত বৃহস্পতিকে গোচরে বৃষভ রাশিতে অবস্থান করতে দেখা যাবে। বৃহস্পতির গোচরে এই যে রাশি পরিবর্তন হতে চলেছে, যার কারণে ধনু লগ্ন ধনু রাশির ওপর এই সময় কোন কোন ক্ষেত্র থেকে অনুকূল প্রভাব আসতে দেখা যেতে পারে, কোন কোন বিষয়ে এই সময় সতর্কতা অবলম্বন করা উচিত, তার সমস্ত বিষয়কে নিয়ে এক এক করে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। সাথে ভিডিও শেষে কিছু প্রতিকারকে নিয়েও আলোচনা করব। তার আগে বলবো, যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। দেবগুরু বৃহস্পতির গোচর হতে চলেছে তার শত্রু রাশি শুক্রের ঘরে, অর্থাৎ বৃষভ রাশিতে। তবে আগামী 1 বছর বৃহস্পতি গোচরে তার শত্রুর ঘরে অবস্থান করলেও এই সময় যে নক্ষত্রগুলির মধ্য দিয়ে বৃহস্পতিকে অতিবাহিত হতে দেখা যাবে, 1 কৃত্তিকা নক্ষত্র যার অধিপতি গ্রহ রবি, 2 রোহিণী নক্ষত্র যার অধিপতি গ্রহ চন্দ্র, 3 মৃগশিরা নক্ষত্র যার অধিপতি গ্রহ মঙ্গল। এই 3টি নক্ষত্রের অধিপতি গ্রহদের সাথেই বৃহস্পতির মিত্রতার সম্পর্ক থাকার কারণে এই সময় আপনাদের রাশি লগ্নের ওপর একাধিক দিক থেকে একটা অনুকূল প্রভাব আসতে দেখা যাচ্ছে। বৃহস্পতির 3টি দৃষ্টি, পঞ্চম দৃষ্টি, সপ্তম দৃষ্টি ও নবম দৃষ্টি। আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে বৃহস্পতির গোচর হতে চলেছে ষষ্ঠভাবে। ষষ্ঠভাবে অবস্থানকালে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে আপনাদের রাশির 10ম ভাব অর্থাৎ কর্মভাবের ওপর, সপ্তম দৃষ্টি থাকবে আপনাদের রাশির দ্বাদশ ভাবের ওপর, এবং নবম দৃষ্টি থাকবে আপনাদের রাশির 2য় ভাব অর্থাৎ ধনভাব বা কুটুম্ব ভাবের ওপর। আমাদের জীবনে জ্ঞান, বিদ্যা, বুদ্ধি, সন্তান ক্ষেত্র, দাম্পত্য জীবন ও ভাগ্যের কারক হিসাবে বৃহস্পতিকে গণ্য করা হয়ে থাকে। বৃহস্পতির গোচর হতে চলেছে কালপুরুষের 2য় ভাব অর্থাৎ ধনভাব বৃষভ রাশিতে। বৃহস্পতি কালপুরুষের ভাগ্যভাবের অধিপতি। কালপুরুষের ভাগ্যভাবের অধিপতির এই 2য় ভাব ধনভাবে গোচর হবার কারণে এই সময় লক্ষ্মী কুবের যোগও তৈরি হতে দেখা যাচ্ছে। ষষ্ঠভাবে 1 মে 2024 থেকে বৃহস্পতিকে আগামী 1 বছরের জন্য অবস্থান করতে দেখা যাবে। এই সময় জাতকের জীবনে অগ্রগতি আসতে দেখা যাচ্ছে। ষষ্ঠ ভাবকে অর্থ ত্রিকোণ ভাব বলা হয়ে থাকে। ষষ্ঠভাবে অবস্থানকালে বৃহস্পতির দৃষ্টি থাকবে তার নিচ রাশি আপনাদের রাশির 2য় ভাব অর্থাৎ ধনভাবের ওপর। ইনকামের ফ্লো যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। আর্থিক সচ্ছলতা এই সময় বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। ষষ্ঠ ভাব অর্থাৎ অর্থ ত্রিকোণ ভাবে অবস্থানকালে বৃহস্পতির দৃষ্টি থাকবে 10ম ভাব কর্মভাবের ওপর, যার কারণে কেরিয়ারের দিক থেকে অগ্রগতি সাফল্য আসতে দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে এই সময় প্রমোশনের সুযোগ আসতে দেখা যেতে পারে। আর্থিক দিক থেকে যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা দেখা যায় আগামী 1 বছরের মধ্যে কর্মক্ষেত্র থেকে। ষষ্ঠ ভাব থেকে আমরা প্রতিযোগিতামূলক ক্ষেত্রের বিচার করে থাকি। ষষ্ঠভাবে রাশির অধিপতির এই গোচর হবার কারণে প্রতিযোগিতামূলক ক্ষেত্র থেকে এই সময় লাভপ্রাপ্তির সম্ভাবনা। যারা বিদ্যার্থী তাদেরও এই সময় লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। যে সকল বিদ্যার্থী জব প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছে তাদের এই সময় তা থেকে অনুকূল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে বৃহস্পতির গোচরে এই ষষ্ঠভাবে অবস্থান হবার কারণে। বৃহস্পতি ষষ্ঠভাবে অবস্থান হবার কারণে শত্রুদেরকে এই সময় যেমন পরাজিত হতে দেখা যাবে,
সাথে সাথে আইনি সংক্রান্ত বিষয়ে কোনো সমস্যা থেকে থাকলে তা থেকে এই সময় মীমাংসার সূত্র বেরিয়ে আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। ষষ্ঠভাবে বৃহস্পতির এই গোচর হবার কারণে ঋণাদির সুবিধা সহ আটকে থাকা অর্থ এই সময় উদ্ধার হতে দেখা যেতে পারে। বৃহস্পতির দৃষ্টি থাকবে রাশির দ্বাদশ ভাবের ওপর। যারা বিদেশে জব প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছেন তাদের এই সময় তা থেকে লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। আগামী 1 বছর বৃহস্পতিকে গোচরে আপনাদের রাশির দ্বিতীয় ভাব অর্থাৎ ধনভাবের ওপর তার দৃষ্টি থাকবে, যার কারণে ব্যবসায়িক ক্ষেত্র থেকে এই সময় আর্থিক দিক থেকে লাভ প্রাপ্তির সম্ভাবনা এবং ব্যবসায়িক ক্ষেত্রে যারা নতুন কোনো উদ্যোগ আরম্ভ করতে চাইছেন তাদের জন্য অনুকূল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে। ব্যবসায়িক স্থলে এই সময় ইনভেস্টমেন্ট বৃদ্ধি পেতে দেখা যেতে পারে। দাম্পত্য জীবনে যাদের দীর্ঘদিন ধরে ডিভোর্স সংক্রান্ত কোনো মামলা চলছে এই সময় সেই সকল ক্ষেত্রে পার্মানেন্ট সেটেলমেন্ট হতে দেখা যাবার সম্ভাবনা। 1 মে 2024 দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশির ষষ্ঠ ভাব বৃষভ রাশিতে প্রবেশ করবে। এই সময় বৃহস্পতিকে কৃত্তিকা নক্ষত্রের মধ্য দিয়ে অতিবাহিত হতে দেখা যাবে। কৃত্তিকা নক্ষত্রের অধিপতি গ্রহ রবি আপনাদের রাশি সাপেক্ষে ভাগ্যভাবের অধিপতি। 13ই জুনের আগে পর্যন্ত বৃহস্পতিকে কৃত্তিকা নক্ষত্রের মধ্য দিয়ে অতিবাহিত হতে দেখা যাবে। ভাগ্যভাবের অধিপতি রবি নক্ষত্রে বৃহস্পতির এই ভ্রমণ হবার কারণে এই সময় জাতকের সমস্ত দিক থেকেই ভাগ্যের সহায়তা প্রাপ্তির যথেষ্ট সম্ভাবনা দেখা যায়। পিতার দিক থেকে এই সময় লাভ প্রাপ্তির সম্ভাবনা, দূর যাত্রার ক্ষেত্রে সুযোগ আসতে দেখা যেতে পারে। এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের সাথে যারা যুক্ত তাদের এই সময় যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। ব্যবসায়িক ক্ষেত্র থেকে লাভ প্রাপ্তির সাথে সাথে ব্যবসায়িক স্থলে এই সময় প্রসার বৃদ্ধি হতে দেখা যেতে পারে। 13ই জুন বৃহস্পতি গোচরে রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে, যার অধিপতি গ্রহ চন্দ্র আপনাদের রাশি সাপেক্ষে অষ্টম ভাবের অধিপতি। আটকে থাকা অর্থ এই সময় উদ্ধার হতে দেখা যেতে পারে। পৈতৃক সম্পত্তির দিক থেকে এই সময় লাভ প্রাপ্তি আসতে দেখা যাবার সম্ভাবনা, আটকে থাকা কাজ এই সময় সম্পন্ন হতে দেখা যেতে পারে। 20 আগস্ট বৃহস্পতি গোচরে মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে, যার অধিপতি গ্রহ মঙ্গল আপনাদের রাশি সাপেক্ষে একাধারে পঞ্চম ভাবের অধিপতি, অপরদিকে দ্বাদশ ভাবেরও অধিপতি। মঙ্গলের নক্ষত্রে বৃহস্পতি প্রবেশ হবার কারণে সন্তান বিষয়ে এই সময় সুখপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। সন্তানের শিক্ষা, সন্তানের প্রতিষ্ঠার দিক থেকে অগ্রগতি সাফল্য এই সময় আসতে দেখা যাচ্ছে। প্রেম প্রণয়ের ক্ষেত্রে সফলতা প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। যারা বিদেশে সেটেলমেন্ট হতে চাইছেন বা বৈদেশিক কাজকারবারের বিষয়ে এই সময় লাভ প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে অগ্রগতি সাফল্য আসতে দেখা যাচ্ছে। 9 অক্টোবর বৃহস্পতি বক্রী হবেন। 28 নভেম্বর 2024 বৃহস্পতি বক্রী অবস্থায় পিছিয়ে যাবে তার আগের নক্ষত্রে অর্থাৎ রোহিণী নক্ষত্রে পুনরায় প্রবেশ করবে, যার অধিপতি গ্রহ চন্দ্র। আটকে থাকা কাজগুলি এই সময় সম্পন্ন হতে দেখা যাবার সম্ভাবনা। 14 ফেব্রুয়ারি 2025 দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থা থেকে মার্গী হবেন। 10ই এপ্রিল 2025 বৃহস্পতি পুনরায় মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করবে। আর্থিক দিক থেকে লাভ প্রাপ্তির সম্ভাবনা, বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে অগ্রগতি সাফল্য লাভের সম্ভাবনা, ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি সাফল্য লাভের সম্ভাবনা দেখা যায়। 15ই মে 2025 দেবগুরু বৃহস্পতি বৃষভ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে। ওভারঅল বলা যেতে পারে আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে ষষ্ঠভাবে বৃহস্পতির এই গোচর হতে দেখা গেলেও এই সময় অনেক ক্ষেত্র থেকে একটা অনুকূল প্রভাব বৃহস্পতির দ্বারা আসতে দেখা যাচ্ছে।
তবে এই সময় যে সকল বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত, ধনু লগ্ন অথবা ধনু রাশির উভয়ের ক্ষেত্রেই অধিপতি বৃহস্পতিকে ষষ্ঠভাবে অর্থাৎ রোগ ঋণ শত্রুভাবে অবস্থান করতে দেখা যাবে, যার কারণে এই সময় শরীর স্বাস্থ্যের ওপর খেয়াল রাখা উচিত। এই সময় পেটের সমস্যা, লিভার সংক্রান্ত সমস্যা, থাইরয়েড রিলেটেড কোনো সমস্যা, ডায়াবেটিক্স এই সংক্রান্ত সমস্যার প্রকোপ কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। চোট আঘাতের বিষয়েও এই সময় সতর্কতা অবলম্বন করা উচিত। বৃহস্পতি সন্তানের কারক, আগামী 1 বছর তাকে ষষ্ঠভাবে অবস্থান করতে দেখা যাবে। সন্তানের শিক্ষা প্রতিষ্ঠার দিক থেকে অগ্রগতি আসলেও এই সময় সন্তানের স্বাস্থ্যের ওপর খেয়াল রাখা উচিত। আত্মীয় বর্গদের সাথে এই সময় মতপার্থক্য আসতে দেখা যেতে পারে। পরিবার বর্গের সাথেও এই সময় মতপার্থক্য আসতে দেখা যেতে পারে। এই বিষয়ের প্রতি খেয়াল রাখা উচিত। এবং ষষ্ঠভাবে রাশির অধিপতির এই গোচর হবার কারণে মানসিক একটা অস্থিরতা এই সময় মনের মধ্যে কাজ করতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। বৃহস্পতির যে গোচর হতে চলেছে আগামী 1 বছর আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে ষষ্ঠভাবে অর্থাৎ বৃষভ রাশিতে, এই সময় বৃহস্পতির শুভতাকে বৃদ্ধি করবার জন্য প্রত্যহ যথাসম্ভব কুবের মুদ্রা সহযোগে যদি কুবের মন্ত্র জপ করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। তাতে শ্বেতচন্দনের তিলক যদি এই সময় কপালে ধারণ করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। আজ এই পর্যন্ত, নমস্কার।